180 মিলিয়ন মানুষের দেশে 4 মিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আছে। এই মানুষগুলোকে যদি আপনি মেইন স্ট্রিমে, অর্থাৎ আমরা যারা কথা বলতে পারি, হাঁটতে পারি, দেখতে পারি, চলতে পারি, চিন্তা করতে পারি, ইমরান হোসেন আরেকজন সংসদ সদস্য উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট ইমরান আহমেদ। যাই হোক, আমরা আমাদের কথায় ফেরত যাই। এটি হচ্ছে যে প্রতিবন্ধীদেরকে যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষা এবং স্কিল মানে দক্ষতা দুটো জিনিস দেওয়ার ব্যাপারে ওই প্রতিবন্ধী যে পরিবার তো সচেষ্ট আছেই বা চেষ্টা করি, কিন্তু এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য পরিবারের সাথে সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন আপনাদের এখানে হিউম্যান কেয়ার অথবা রাজীবাইশেন অথবা এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা প্রতিবন্ধীদের কেয়ারের পাশে দাঁড়ান। আর সরকার প্রতিবন্ধীদের বিষয়ে বিশেষ করে বর্তমান সরকার, এই সরকারের একটি স্লোগান হচ্ছে আমরা একটি মানবিক চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে আমরা একটি মানবিক ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই, এই বাংলাদেশে সুশাসন থাকবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং কোনো ধরনের অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক বা রাজনৈতিক আদর্শের মতভেদের কারণে কোনো ধরনের বৈষম্য কাজ করবে না। এইরকম একটি সমাজ ব্যবস্থা অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার। এবং এর প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে আজকে মানুষের সেবা করার জন্য সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, and they are trying to do their best. কাজে প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। প্রতিবন্ধী হয়তো খেয়াল করেন, একটা মানুষ চোখে দেখে না, হয়তো সে একটা স্কিল তার নাই, কিন্তু তার অন্য স্কিল আছে। একটা মানুষের হয়তো হাতটা দুর্বল, কিন্তু তার পাটা ভালো আছে, তার ওই পায়ের স্কিল আছে। একটা মানুষ কানে কম শুনে, কিন্তু চোখে সে ভালো দেখে, হাতে সে লিখতে পারে, তার ওই স্কিল গুলো আছে। কাজে প্রতিবন্ধীদের স্কিল নাই তা কিন্তু না, প্রতিবন্ধীদের একটা স্কিল না থাকতে পারে, কিন্তু অন্য স্কিলগুলি অত্যন্ত অর্থাৎ দক্ষতা তার। দেখবেন যে আমরা হাতে লিখি, আমাদের হাতের লেখা এত সুন্দর না, যেমন অনেক প্রতিবন্ধী আছে যারা পা দিয়ে লেখে, প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন কমপ্লিট করে ফেলে, যেমন তাদের হাতের লেখা বা পায়ের লেখা আমাদের অনেকের হাতের লেখার চেয়েও ভালো। কাজেই এবং অনেক প্রতিবন্ধী আছে, এখানেও আছে, দেখবেন তাদের যদি আপনাকে ড্রয়িং করতে দেন, আর্ট কম্পিটিশনে তারা খুব ভালো ড্রয়িং করে, কাউকে গান গাইতে বলেন, সে খুব ভালো গান গাইতেও পারে। অর্থাৎ তাদের কিন্তু ডিফারেন্ট স্কিল তাদের মধ্যে আছে। এবং এখন যে কম্পিউটারের যুগে, এআই এর যুগে, তাদেরকে যদি আমরা আরো বেশি শিক্ষা এবং স্কিল সাথে যদি আমরা একটু টুলস দিতে পারি, তাহলে আমাদের সবার ধারণা এই যে একটা বিশাল জনগোষ্ঠী, এনারা পিছিয়ে থাকবে না এবং এনারা নিজেদেরকে অ্যালুফ ভাববে না। এবং আমরা যারা বলি মেইন স্ট্রিম, এবং মেইন স্ট্রিমের দায়িত্ব হচ্ছে ওই মানুষগুলোকে সাথে নেওয়া, যাতে করে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে ওই প্রতিবন্ধী শুধু পরিবার নয়, তার পাশে সমাজ এবং রাষ্ট্র একইভাবে সহযোগিতা করবে, যাতে কোনো অবস্থাকে উনি নিজেকে কোনো অসহায় বা অসহায়ত্ব যাতে ওনাকে পিছনের দিকে না টেনে ধরে। সেই জন্যই বর্তমান সরকার আমরা প্রতিবন্ধীদের
তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা এবং তাদের দক্ষতা এটি দেওয়ার জন্য কমিটি, এবং আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন, আজকে যারা প্রতিবন্ধী সেই ছোট ছোট ভাই বোনদেরকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা এই সমাজে একা নন। আপনাদের পাশে যেমন সিলেটে হিউম্যান কেয়ার আছে, সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সাথে এই সমাজ এবং রাষ্ট্র আপনাদের পাশে থাকতে চায় এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের দ্বার উন্মোচিত, এবং আপনাদের যে কোনো ধরনের প্রতিবন্ধীদের যে কোনো ধরনের সহযোগিতা, সেটা তার এডুকেশন হোক, তার চিকিৎসা হোক, তার স্কিল ডেভেলপমেন্ট হোক, তার রিহেবিলিটেশন হোক অর্থাৎ পুনর্বাসন, এবং যাতে অনেক গার্জিয়ান মনে করে আমি তো এখন জীবিত আছি, আমি আমার বাচ্চাটার যত্ন নিচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন এই প্রতিবন্ধীকে টেক কেয়ার করবে। আমি আপনাদেরকে বলতে চাই আমরা প্রতিবন্ধীদের যাতে কোনো অবস্থাতেই এরকম অসহায় অবস্থার মধ্যে না পড়তে হয়, তার পাশে কেউ নেই, সেই লক্ষ্যে আমরা প্রতিবন্ধীদের যেমন ফিক্সড আপনার রিহেবিলিটেশনের জন্য বিভিন্ন ইউনিট আছে, থেরাপি বা বিভিন্ন ধরনের তাদের সাপোর্ট দরকার আছে, সেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমরা গ্রাজুয়ালি এখন আমাদের 103টা উপজেলায় এই সুযোগ আছে। আমরা প্রতিবন্ধীদেরকে বাড়ি থেকে বের করে আনার বিপক্ষে। আমরা মনে করি যে প্রতিবন্ধীদের সেবাটা তার ডোর স্টেপে, মানে তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। সেই লক্ষ্যে আমাদের এখন 45টি মোবাইল ওয়েল ইকুইপড ভেহিকেল আছে, যেটি দিয়ে আমরা সারা বাংলাদেশ কাভার হচ্ছে না, এবং আমরা এটাকে স্কেল আপ করতে চাই, বাড়াতে চাই, অর্থাৎ প্রত্যেকটা উপজেলাতেই যাতে করে আমরা এই সেবাটা গ্রাজুয়ালি স্প্রেড করতে পারি। এবং প্রতিবন্ধীদেরকে ডিফারেন্ট স্কিল দেওয়ার জন্য আমরা সরকারি পর্যায়েও প্রতিবন্ধীদের ইনস্টিটিউশন, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন আমরা স্কুল আমরা করতে চাই, যেখানে তাদেরকে ডিফারেন্ট ট্রেডে তাদেরকে টিচিং দেওয়া হবে, এবং প্রাইভেট সেক্টর এইটার পাশাপাশি এগিয়ে আসবে। বাট আমরা সরকারি সেক্টরে আমরা মডেল ইনস্টিটিউট করতে চাই।